এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, সমালোচনার মুখে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রূপান্তর নাটকটি। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। এদিকে নাটকটিতে ভুলবশত বিজ্ঞাপন প্রচার হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। মঙ্গলবার দিনভর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না ওয়ালটন এবং এসব কর্মকাণ্ডে সম্পৃক্তও থাকে না প্রতিষ্ঠানটি। তবে বিষয়বস্তু অবহিত না করে ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থীভাবে রূপান্তর শিরোনামের একটি নাটক প্রচার করেছে বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্ট। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে ফেসবুক, ইউটিউব সহ সব মাধ্যম থেকে নাটকটি প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানায় ওয়ালটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আবার অনেকে বলছেন ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মন গড়া কথা বলেছেন। কেউ কেউ বলছেন নাটকের ট্রান্সজেন্ডার কনসেপ্টকেই প্রচারণা করা হয়েছে। রূপান্তর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নাটকের নির্মাতা এবং অভিনেতা। পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর মতে, দর্শকেরা নাটকটির কনসেপ্ট বুঝতে পারেনি। তিনি বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি। আসলে বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। নাটকটি ইউটিউব থেকে কেন সরিয়ে নেওয়া হলো সে বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে বলে মন্তব্য করেন রিঙ্কু। তবে তার ধারণা, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকেই চ্যানেলটিকে রিপোর্ট করেছিলেন। এ কারণে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে ফারহান আহমেদ জোহানকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রতিবারই তিনি কল কেটে দিয়েছেন। তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জোবান। তিনি বলেন, বিষয়টি কাম্য নয়, নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে দেশের প্রযুক্তি পণ্যের ব্র্যান্ডটি। দর্শক, রূপান্তর নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোহান, নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, আরও অভিনয় করেছেন সাবিরি আলম, সমাপ্তি মাসুক ও নিহার আহমেদ। নাটকটি প্রযোজনা করেছিল একান্ন মিডিয়া, আর পরিচালনায় ছিলেন রাফাত মজুমদার রিঙ্কু। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পল্লী টিভির সাথেই থাকুন।